প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য এবং জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে টিএমএসএস সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে অ্যাকাউন্ট অফিসার কটন কানেক্ট এবং এই পদটি তাদের আইইএস সেক্টর টিএমএসএস দ্বারা পরিচালিত হয়। এই সার্কুলারটিতে এরপরে তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে, এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন। তো এই সার্কুলারটিতে তারা মোট ২ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে আপনার কর্মস্থল হবে ঢাকা জেলাতে। তো এই সার্কুলারটি যে চাকরির ধরন, সেটি কিন্তু প্রকল্প মেয়াদ ভিত্তিক, অর্থাৎ এই সার্কুলারটির চাকরির ধরন হচ্ছে চুক্তি ভিত্তিক, অর্থাৎ এটি কিন্তু পার্মানেন্ট কোনো চাকরি নয়। তাদের প্রকল্প যতদিন রয়েছে ততদিনের জন্য আপনার সাথে তারা চুক্তি করবে, চুক্তি করে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। তো এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, সেটি হচ্ছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ অনার্স এবং মাস্টার্স পাস হতে হবে। তাহলেই কিন্তু এই পদটিতে আবেদনকারীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে। হিসাব সংক্রান্ত কাজে কমপক্ষে ৪ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে, অর্থাৎ ৩৫ বছরের বেশি হলে কিন্তু আবেদনকারীরা এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন না। এবং এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে আপনার মাসিক বেতন হবে সর্বসাকুল্যে ৩৫,০০০ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা প্রকল্পের নিয়ম অনুসারে আপনাকে তারা প্রদান করবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে সকল বিষয় পূর্বে থেকে খুব ভালোভাবে জেনে নিতে হবে, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন নির্বাচনী পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কিন্তু জানানো হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশসহ ফেরতযোগ্য প্রদান করতে হবে। অর্থাৎ একটি জামানত কিন্তু আপনাকে তাদের আ প্রতিষ্ঠানে প্রদান করতে হবে। এছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, তাদের আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস কর্তৃক কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীরা এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু তারা এই বিষয়টি উল্লেখ করেছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের আবেদন করার আবশ্যকতা নেই। এবং এই সার্কুলারটিতে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যারা আবেদন করবেন তাদের মধ্য থেকে তারা যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই করে তাদেরকে যারা যোগ্য মনে করবে তাদেরকেই কিন্তু পরবর্তীতে পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এবং কর্তৃপক্ষ কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১২ই ডিসেম্বর ২০২৪, অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই ১২ই ডিসেম্বর ২০২৪ তারিখের আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন নিচে লেখা রয়েছে এপ্লাই অনলাইন। এখানে যদি আপনি ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনার আবেদনের যে পরবর্তী ধাপ রয়েছে সেই ধাপে আপনাকে নিয়ে যাবে এবং সেই ধাপটি আপনি পূর্ণ করে সাবমিট করে দিলেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনার বিডি জবসের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এই সার্কুলারটি বিডি জবসেই প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলারটির যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটিও বিডি জবসের মাধ্যমেই সম্পূর্ণ করতে হবে। সুতরাং যাদের বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই বিডি জবসের ফ্রন্টে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখানে আপনারা যখন সার্কুলারটি ওপেন করবেন, তখন নিচে দেখবেন এপ্লাই অনলাইন বাটন রয়েছে। এখানে আপনারা ট্যাপ করলেই আপনাদেরকে আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেই ধাপটি পূর্ণ করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই বিডি জবসের একটি অ্যাকাউন্ট খুলে ফেলবেন। কারণ বিডি জবসে বাংলাদেশের অধিকাংশ বেসরকারি চাকরির সার্কুলারগুলো প্রকাশিত হয়। সুতরাং চাকরি প্রার্থীদের জন্য বিডি জবসের অ্যাকাউন্ট থাকা আমি মনে করি বাধ্যতামূলক। তো এই সার্কুলারটির
লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ওই সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।